আমি 11 বছর বয়স থেকে আমি মুম্বাই এসেছি কর্ম করতে। আর সেই কারণেই ধরুন আমি পড়াশোনাটা যে হিসাবে করতে পারিনি, যাতে আমার মতন আরও কেউ না থাকে, যে সবাই যেন পড়াশোনাটা 10 পর্যন্ত পড়তে পারে, সেই সুবিধাটা যেন আমার গ্রামে পাই ফ্রিতে। তার জন্যই চিন্তাভাবনাটা আসে। সোনার কারিগরের অভিনব উদ্যোগ। কম শিক্ষিত হয়ে ভিন রাজ্যে গিয়ে সোনার কাজ করেও যে সমাজের আর 5টা মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়ানো যায়, তা আরও একবার প্রমাণ করল হুগলির গোঘাটের এক সোনার কারিগর। কিছু মানুষ হেরে গিয়েও জিততে শিখিয়ে দেয়, তা আরও একবার প্রমাণ করল সে। দুর্দশা ও কষ্টের কারণে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা যাতে বর্তমান এলাকার কোনো ছেলে মেয়ের সাথে না ঘটে, তার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার কাজের কারিগর ওই যুবক। যেখানে ভিন রাজ্যে গিয়ে সোনার কাজ করা যুবকদের দেখলে তার পেছনে বাঁকা চোখে তার সমালোচনা করতে ছাড়ে না অনেকে, সেখানে হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের বারুইপাড়া এলাকার বাসিন্দা অর্থাৎ সোনার কাজ করা যুবক বিজয় দেকে দেখলে গর্ব করেন এলাকার মানুষ। কারণ সে যে এলাকায় বহু ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। জানা যায় বিজয় দে মাত্র 5 বছর বয়সে বাবাকে হারায়, পরে মাকে হারিয়ে এক প্রকার অনাথ হয়ে পড়ে সে ও তার ভাই। পড়াশোনা করার প্রবল ইচ্ছা থাকলেও বাবা মাকে হারিয়ে তার সম্ভব হয়নি, তাই 2য় শ্রেণীতেই পড়াশোনা ছেড়ে রোজগার করতে নামে বিজয়। প্রথমে দিনমজুর খেটে দুমুঠো অন্ন জোগাড় করলেও পরে প্রতিবেশীদের পরামর্শে মাত্র 11 বছর বয়সে মুম্বাই পাড়ি দেয় বিজয়। সেখানে সোনার কাজ শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে, পরে ভাইকেও নিজের কাজে যুক্ত করে, শুরু করে নিজেদের ব্যবসা। এরপর আসে সেই অভিশপ্ত 2020 সালের করোনাকাল। মুম্বাই থেকে বাড়ি ফিরে নিজের চোখে দেখে গ্রামের দুর্দশার চিত্র। বন্ধুদের সাথে কথা বলে সে জানতে পারে গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনার করুণ অবস্থার কথা। অধিকাংশ পড়ুয়া টাকার অভাবে স্কুল ছুট হচ্ছে। করোনাকালে সে পরিস্থিতি আরও প্রবল হয়ে ওঠে। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা ভেবে সে সমস্ত পড়ুয়াদের পড়াশুনো করানোর সিদ্ধান্ত নেয় বিজয়। প্রথমে 3 জন শিক্ষক নিয়োগ করে দুস্থ পরিবারের 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর জন্য একটি কোচিং সেন্টার খোলে সে। 2021 সালে ছাত্রছাত্রীর সংখ্যা পৌঁছায় 80 জন। তাদের নিয়ে শুরু করে স্বামীজি কোচিং সেন্টার, আর সেটাও বিনামূল্যে। প্রথম দিকে সেভাবে মানুষের সাড়া না পেলেও সেখানে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের ক্রমাগত নজর কাড়া সাফল্য দেখে অভিভাবকরা নিজেরাই সেই কোচিংয়ে ভর্তির জন্য নিজেদের ছেলে মেয়েদের নিয়ে আসেন। একেবারে প্রথম থেকে পড়ুয়াদের সঠিক পড়াশোনা না করানোর জন্য অনেক সমস্যায় পড়তেন সেখানে শিক্ষকরা। তাই সেখানেই প্রথম শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের পড়ানোর সিদ্ধান্ত নেন তারা। এখন সেই কোচিং সেন্টারে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। সপ্তাহে একদিন অঙ্কন ক্লাসও হয়। অঙ্কন সহ মোট 5 জন শিক্ষক ও 1 জন শিক্ষিকা আছেন সেই কোচিং সেন্টারে। আর যাবতীয় খরচ বহন করেন সেই সোনার কারিগর বিজয় দে। বর্তমানে প্রায় 200 জন ছাত্রছাত্রী এখানে ফ্রিতে কোচিং নেয় সেখানে। ভবিষ্যতে আরও বড় কিছু পরিকল্পনা আছে বলে জানায় বিজয়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষ। শুধু তাই নয়, বিজয়ের এই উদ্যোগের কাণ্ডারি হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেন কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারাও। দেখুন, 2021 সালে আমরা এই কোচিংটা শুরু করি। আমাদের যিনি উদ্যোক্তা বিজয় দে মহাশয় এবং তার ভাই সুজয় দে মহাশয়। তো আমাদের এই গ্রামটা খুবই মানে সব কাস্টের ছেলেমেয়েরাই বেশি আছে এবং এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগটা হচ্ছে দুস্থ পরিবার থেকে। এবং আমরা দেখেছি যে এই দুস্থ পরিবারের সন্তানরা ঠিকঠাক টিউশনের অভাবে পড়াশোনা করতে পারতো না। তো আমি আমাদের এই বিজয় স্যার আর আমাদের উদ্যোক্তা বিজয় দে মহাশয়, তো আমরা ঠিক করলাম বিজয়দার মানে উদ্যোগেতে যে এরকম গ্রামে গ্রামে ঘুরবো, মানে আমাদের গ্রামের প্রত্যেকটা দুস্থ পরিবারে ঘুরবো এবং সেখানে দেখবো যে সমস্ত ছেলেমেয়েরা টাকার অভাবে টিউশন পড়তে পারছে না তাদেরকে আমরা ফ্রিতে পড়াবো। এর জন্য সমস্ত রকম আমাদের সাহায্য করবে বিজয় দে মহাশয়। উনি আমাদেরকে সমস্ত রকম পড়াশোনার দিক থেকে বা যাবতীয় যা ইনস্ট্রুমেন্ট লাগবে, যা যে ঘর থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু উনি সাহায্য করবেন। তো সেই নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। প্রথম বছর আমরা সার্ভে করে প্রতিটা বাড়ি ঘুরেছিলাম, তো ভালো স্টুডেন্ট হয়েছিল। কিন্তু দ্বিতীয় বছর আমাদেরকে আর সার্ভে করতে হয়নি, আমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে
আশানুরূপ রেজাল্ট পেয়েছিলাম। পরবর্তী বছরেতে আমাদেরকে আর সার্ভে করতে হয় না, গার্জেনরা এসেছিলো আমাদের কাছে ছেলে মেয়েদের ভর্তির জন্য আমাদের এই ফ্রি কোচিংয়ে। এভাবে চলছে আমাদের এখানে। প্রথম আমরা শুরু করেছিলাম ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। পরবর্তী বছরে যখন আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে তখন আমরা সেটা বাড়ালাম যে ক্লাস 10 পর্যন্ত। তারপরে যখন দেখলাম যে কিছু কিছু ছেলে মেয়ে আছে 8-এ পড়ে বা 9-এ পড়ে, তখনও তারা রিডিং পড়তে পারছে না। তো তখন আমরা বিজয়দার সাথে কথা বললাম, আমাদের উদ্যোক্তা, দিয়ে আমরা ঠিক করলাম যেহেতু এই ছেলে মেয়েগুলোর প্রবলেম হচ্ছে গড়াতে, অর্থাৎ প্রাইমারি লেভেলটা যেহেতু এদের গলদ আছে, তাই আমরা ঠিক করলাম যে এই প্রাইমারি লেভেলটাও আমরা শুরু করব। তো তখন আমরা পরের বছর থেকে আবার 1 to 4 চালু করলাম। দিয়ে এখন আমাদের এখানে একদম 1 to 10 পর্যন্ত পড়ানো হয়, পুরোটাই ফ্রি অফ কস্ট খরচ হয়। আমার নাম সুজন সাত্রা। এখানে আমি এসেছি 2021 সাল থেকে এবং এখানে ভালোই পড়াশোনার ব্যবস্থা ভালোই আছে। হ্যাঁ, না না, ওসব কিছু নেই না। আমার বাবা মাছ বিক্রি করে। হ্যাঁ, আমি প্রায় এইটাতে 3 বছর হচ্ছে। হ্যাঁ, না, আমি আমরাবাদ থেকে। কি বলছেন? রিনিতা পাঁজা। আমি সায়ন কোটাল, 10ম শ্রেণীর ছাত্র। আমি ফ্রি কোচিংয়ে এসেছি এই আগের বছর, এই রিসেন্টলি এসেছি। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে, বাবার হুট করে ট্রান্সফার হয়ে যাওয়ায় আমরা এখানে আসতে হয় কিছু কিছু অসুবিধার জন্য। আর এখানে শুনেছি নাকি পড়াশোনা খুবই ভালো হয়, মানে ভালো করে বোঝানো হয় বলে আমরা এখানে এসেছি। আমার নাম সায়ন কোটাল। আমাদের এই কোচিংটার নাম হচ্ছে স্বামীজি ফ্রি কোচিং সেন্টার। আচ্ছা, এটা কবে থেকে চালু আছে? এটা 2022 সাল থেকে চালু আছে। আমরা তখন থেকেই এখানেতে পড়াচ্ছি। এখানে কোন কোন ক্লাসের ছেলেরা পড়ে? আমাদের এই কোচিংটাতে পুরো 1 থেকে 10 অবধি সুবিধা আছে, কিন্তু আমাদের এই স্কুলটা যেটা আমাদের সরকারি স্কুল, এখানেতে আমরা 1 থেকে 4 অবধি ছেলেদের রোজ সকাল এবং শনিবার রবিবার বিকেলেতে কোচিংটা হয়। আপনি কোন কোন ক্লাস পড়ান? আমার থাকে 1 থেকে 4 এবং 9, 10 দুটো ক্লাস। আপনার কোয়ালিফিকেশান? আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি জিওগ্রাফিতে MA, BEd এবং এখন DLED রানিং চলছে। আমাদের এখানে এই কোচিং স্বামীজি ফ্রি কোচিং সেন্টার 2021-তে শুরু হয়। বর্তমানে 2021 থেকে সাল থেকে শুরু হয়ে এখন চলছে। বর্তমানে এখানেতে 1 to 10 পর্যন্ত পড়ানো হয়। হ্যাঁ, 1 to 10 মানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা দুস্থ, টাকার অভাবে পড়তে পারছে না, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকেই এখানে অগ্রাধিকার দেওয়া হয় পড়ানোর জন্য। বিনামূল্যে পড়ানো হয়। ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে আমাদের এখানে প্রায় 180 বা 200 মতো। বেশিরভাগ দিনই সকালে পড়ানো হয়, বেশিরভাগ দিনে শুধুমাত্র আমাদের রবিবার বিকালে হয় এখানে। হ্যাঁ, হয়তো পারিশ্রমিকের জায়গাটা আপনি যেটা বলছেন কম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এরকম একটা কাজের সাথে যুক্ত থেকে আমরা যে ছাত্রদেরকে সাহায্য করতে পারছি, তাদের কাছে তাদের পড়াতে পারছি, অত্যন্ত খুশি। সেই কারণের জন্যই রয়েছি আর কি, পড়াচ্ছি আর কি। আমার নাম বিজয় দলুই। আমাদের এখানে সব সাবজেক্টই পড়ানো হয়, আর 3 বছর হচ্ছে আমি এখানে পড়ছি। এখানে আসতে খুবই ভালো লাগে আমার। হ্যাঁ, 4টে টিচার রয়েছে, তারা পাট করে আমাদেরকে পড়ায়। বাবা আমাদের দোকান রয়েছে, মুদিখানা।
সপ্তাহে আমাদের এখানে 4 দিন পড়ানো হয়। আমি ক্লাস 10-এ পড়ি। বৃষ্টি মারি। ভালো লাগছে। আমরা তো আর 400-500 টাকা দিয়ে তো আমরা তো ছেলে পড়াতে পারছি না, আমাদের নিজেদেরই সংসার চলেনি, তাহলে আমরা কী করে পড়াবো অত দূর? আমাদের যেমন বাবু সকালবেলায় ঘুম থেকে উঠছে, ছেলে টিউশনি চলে যাচ্ছে, আবার এসছে দুটি খাচ্ছে, আবার সেই স্কুলে খায়, সেখানেই পড়াশোনা করে, আবার ঘরকে চলে এসছে। প্রতিদিন স্কুল ছেলেরা যায়? হ্যাঁ, প্রতিদিন ছেলেরা স্কুলে যায়। আর এখানে তুমি এই যে এরকম একটা কর্মসূচি নিয়েছেন, তাকে কী বলবেন? খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, ভালোই, ছেলেটা তো ভালো, তারাও যা কষ্ট পেয়েছে ছোটোবেলার থেকে আমাদের মতন কষ্ট, সে তারাও 2 ভাইতে করেছে, তাই 5 জনের সেবাও নিচ্ছে আর 5টা ছেলেকেও পড়াতে পারছে সে। তার আমার নাম পারুল কেওড়া। আমি বিজয় দে। আমার এই স্বামীজি ফ্রি কোচিং সেন্টারটা খোলার মেন উদ্দেশ্য আমার গ্রামের যারা দুস্থ পরিবারের ছেলে মেয়ে, তারা ওই 2020 সালে লকডাউনে আমি বাড়িতে ছিলাম গত 6 মাস থাকার কারণে আমি দেখছিলাম যে আমার গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার দিকে অনেকটাই দূরে চলে গিয়েছিল। সেই কারণে আমার এই কোচিংটা খোলার মেন উদ্দেশ্য। আমার ক্লাসমেট বিজয় দলুই, সুজন সাঁতরা আমার পাড়ারই একজন ভাই, তো তাদের সাথে আলোচনা করলাম যে আমাদের গ্রামের পড়াশোনার অবস্থা কীরকম। তো সুজন এবং বিজয় বলল যে আমাদের গ্রামের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, যদি বা কিছু হচ্ছিল লকডাউনের কারণে টোটালি পড়াশোনাটা একদম বাচ্চাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল, গার্জেনরা অতটা গাইড করছিল না, আর পরিবার সেরকম আর্থিক দিক থেকে মজবুত নয় যে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাবেন, স্পেশাল করে টিউশন দেবেন। সেই কারণেই আমার চিন্তাভাবনাটা আসে, আর ভবিষ্যতে যাতে আমার গ্রামের নাম আরও উজ্জ্বল হয়, যে আমার কোচিংয়ে ধরুন 200 জন পড়ছে, তার জন্য যদি 10 জনও যদি ভালো স্টুডেন্ট হয়, সেটা আমার গ্রামেরই নাম উজ্জ্বল হবে। যতই আমি বাইরে থাকি তবু আমার জন্মভূমি শ্যামবাজার, সেই কারণে আমার ওই কোচিংটা খোলার মেন উদ্দেশ্য। একটা তো গ্রামের প্রতি আমার টান আছে অবশ্যই, আর ওই স্টুডেন্টরা যেমন পড়াশোনাতে মুম্বাইয়ে আমার একটা ছোট বিজনেস আছে, সেই বিজনেসের কিছু উপার্জন আমি আমার কোচিংয়ে খরচ করি, আর আমার এই কাজটা করতে খুব ভালোও লাগে। আমার পরিবারও আমাকে এই কাজটার জন্য খুব সাপোর্ট করে। পরিবার না সাপোর্ট করলে হয়তো আমি এই কাজটা করতে পারতাম না। আমার ভাই, আমার পরিবার আর আমার গ্রামবাসীরাও খুবই উৎসাহিত, এই কাজটা করি বলে আমাকে উৎসাহিত করে, তার জন্য আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও চিন্তাভাবনা আছে, যদি আরও বড় করতে পারি, দেখা যাক কতদূর আমি চালাতে পারি এই কোচিংটা। আর এই কোচিংটা চালানোর সবথেকে বড় যদি অবদান থাকে বিজয় দলিত, সুজন সাঁতরা, ওরা যদি না আমাকে এই সাপোর্টটা করতো হয়তো আমি করতে পারতাম না। পয়সা দিয়ে সব জিনিস হয় না, আর সময়টারও দাম আছে। ওরা দুজনে, সুজন সাঁতরা, বিজয় দলু, ওরা এই কোচিংটার পেছনে প্রচুর সময় দেয়, নিজেদের মতন করে চালায়। আর 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়, আর সপ্তাহে 1 দিন ছবি আঁকানো হয়। কোচিংটা খোলার মেন উদ্দেশ্য আরেকটা আছে, যেটা হলো আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি, ক্লাস 2 পর্যন্ত পড়েছি। আর আমি 11 বছর বয়স থেকে আমি মুম্বাই এসেছি কর্ম করতে, আর সেই কারণেই ধরুন আমি পড়াশোনাটা যে হিসাবে করতে পারিনি, যাতে আমার মতন আরও কেউ না থাকে, যে সবাই যেন পড়াশোনাটা 10 পর্যন্ত পড়তে পারে, সেই সুবিধাটা যেন আমার গ্রামে পাই ফ্রিতে, তার জন্যই চিন্তাভাবনাটা আসে। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট, আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।